জেনে নিন বেকিং সোডার ১ ডজন ব্যবহার। শুধু বেকারি আইটেমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে নয়, বেকিং সোডার রয়েছে নানা গুণ। এগুলো জানা থাকলে বেকিং সোডা হতে পারে আপনার ঘরের প্রয়োজনীয় উপাদান। ১. ব্রাশ পরিষ্কার করতে অল্প কুসুম গরম পানিতে ১ চা-চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এতে চুলের ব্রাশ ও চিরুনিগুলো ডুবিয়ে রাখুন, পরে ধুয়ে শুকিয়ে নিন। এগুলো জীবাণুমুক্ত থাকবে। ২. খেলনা পরিষ্কার করতে কুসুম গরম পানিতে অল্প বেকিং সোডা দিয়ে তাতে প্লাস্টিকের খেলনা ভিজিয়ে রাখুন, পরে ধুয়ে নিন। খেলনা পরিষ্কার হয়ে যাবে। ৩. বাথ সোক আপনার বাথটাবে ২ চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। রিল্যাক্স ও রিফ্রেশ বোধ করবেন গোসলের পর। ৪. রোদে পোড়া থেকে মুক্তি ২ গ্লাস পানিতে ৪ টেবিল চামচ বেকিং সোডা গুলে নিন। এই মিশ্রণে একটি কাপড় ভিজিয়ে তুলে নিন। রোদে পোড়া ত্বকে লাগান। এভাবে কয়েকবার করুন, রোদে পোড়া ভাব দূর হবে। ৫. সেপটিক কেয়ার ১ কাপ বেকিং সোডা ঢেলে দিন আপনার ড্রেন সিস্টেম পরিষ্কার রাখার জন্য। ৬. কাপড় পরিষ্কার করতে কাপড়কে আরও পরিষ্কার ও দাগমুক্ত করতে আপনার ডিটারজেন্টের সাথে অল্প বেকিং সোডা মিশিয়ে নিন। কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর কাপড় ধুবেন। ৭. ফার্নিচার পরিষ্কার করতে ১ টুকরা ভেজা স্পঞ্জে কিছুটা বেকিং সোডা নিয়ে সেটা দিয়ে ফার্নিচার পরিষ্কার করুন। ফার্নিচার ঝকঝকে হবে। কার্পেটের দুর্গন্ধ দূর করতে আপনার কার্পেটে কোনো দুর্গন্ধ হলে সেটি দূর করতে কার্পেটে বেকিং পাউডার ছড়িয়ে দিন। ১৫ মিনিট পর পরিষ্কার করে নিন, দুর্গন্ধ দূর হবে। ৯. ফ্রিজের দুর্গন্ধ দূর করতে ফ্রিজের দুর্গন্ধ দূর করতে একইভাবে একটি বাটিতে কিছুটা বেকিং সোডা নিয়ে ফ্রিজে রেখে দিন। ফ্রিজের দুর্গন্ধ দূর হবে। ১০. ফল ও সবজি পরিষ্কার করতে ফল ও সবজি পরিষ্কার করতে পানিতে কিছু বেকিং সোডা মিশিয়ে নিন। ১১. সিলভার পলিশ ৩ ভাগ বেকিং সোডা ও ১ ভাগ পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। একটি কাপড়ে এই পেস্ট নিয়ে রূপার জিনিসের উপর ঘষুন, পরে ধুয়ে মুছে নিন। রূপার জিনিস ঝকঝকে হবে। ১২. পোড়া দাগ দূর করতে হাঁড়িতে পোড়া দাগ হয়ে গেলে সেটি দূর করতে হাঁড়িতে অল্প পানি ও বেকিং সোডা দিয়ে জ্বাল দিন, পরে ধুয়ে নিন। পরিষ্কার হয়ে যাবে।